আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ডেল্টা ম্যাথমেটিক্স কেয়ারে। আজ থেকে শুরু হলো হচ্ছে এসএসসি 2026 ব্যাচের সাধারণ গণিতের পূর্ণাঙ্গ কোর্স। অর্থাৎ আজ থেকে যারা হচ্ছে নিয়মিত আজকের লেকচার স্পেশালি, অর্থাৎ আজকে আমি সেট তথ্য থেকে শুরু করব। এই সেট তথ্য থেকে হচ্ছে একদম শেষ পর্যন্ত এ টু জেড এমসিকিউ সিকিউ সবগুলা পর্যায়ক্রমে উইথিন 1 মান্থ, 1 মাসের মধ্যে প্রত্যেকটা লেকচার আপলোড দেব। যারা যারা হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবা, আশা করি তোমাদের হচ্ছে আর কোনো টেনশন নেই, না গাইড লাগবে না অন্য কোনো বই লাগবে। জাস্ট তোমরা এটাকে ফলো আপ করো, আমি বিভিন্ন সময় হোমওয়ার্ক দেবো, এগুলো কমপ্লিট করে আশা করি আর কোনো টেনশন নেই। গণিত নিয়ে আর কোনো টেনশন নেই। আমি চেষ্টা করবো খুব সহজে এবং কাট টু কাট যে জিনিসগুলো লাগবে সেগুলো হচ্ছে আমি শেষ করার জন্য। ওকে, এসএসসি 2026 তোমাদের জন্য হচ্ছে স্পেশালি এই লেকচারগুলো হচ্ছে আমি আপলোড দেব। তোমরা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত থাকবা এবং হচ্ছে ইউটিউব চ্যানেলটা হচ্ছে প্রত্যেকটা লেকচার পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটা হচ্ছে চাপ দিয়ে রাখবে, যেন হচ্ছে তোমরা ভিডিওগুলো আপলোড দেওয়ার সাথে সাথে পেয়ে যাও। ওকে, আমরা শুরু করি আজকে। হ্যাঁ, আমি একটু লিখে নিচ্ছি টপিক সহ। ওকে, দেখো আমরা হচ্ছে বেশ কিছু লেখা লিখছি, তাই না? এখানে হচ্ছে আমরা যদি দেখি বাম সাইডে হচ্ছে বেশ কিছু টপিক লিখছি, তারপর এই জায়গায় হচ্ছে বিভিন্ন ধরনের উদাহরণ লিখছি। হ্যাঁ, আমি হচ্ছে একটু আলোচনা করি। এই সেট যেটা আছে, এই সেট একটা থিওরি রিলেটেডলি পড়া। যেমন থিওরি কেমন, সেট তত্ত্বের জনক হচ্ছে জর্জ ক্যান্টর। জর্জ ক্যান্টর হচ্ছে উনি একজন জার্মান গণিতবিদ। উনি কি করলো, অসীম আমরা জানি না, যেমন হচ্ছে অসীম কি, যেমন আমরা স্বাভাবিক সংখ্যা পড়ছিলাম 1 2 3 4 5, এই ডট ডট সংখ্যাগুলো কি অসীম পর্যন্ত বিস্তৃত। অ্যাকচুয়ালি অসীম কততে সেটা কিন্তু আমি জানি না, বুঝছো? তারপরে যেমন হচ্ছে বাস্তব সংখ্যা কোনগুলো, আমরা সকল ধনাত্মক ঋণাত্মক বা দশমিক সংখ্যা সবগুলো কি বাস্তব সংখ্যা, অসীম পর্যন্ত। অসীম কততে আমরা জানি না। এই জায়গায় হচ্ছে জর্জ ক্যান্টর বললো কি, না আমরা অসীমটাকেও কি আমাদের আয়ত্তের মধ্যে আনতে পারি। এই কথাটা বা তার এই চিন্তাধারাটা হচ্ছে সেই সময়ে গণিত জগতে আলোড়ন সৃষ্টি করে। তিনি এই সেট তত্ত্বের মাধ্যমে এই অসীমটাকে কি করলো, সীমাবদ্ধ করার চেষ্টা করলো। কিভাবে, প্রথমত মাথায় রেখো, সেট তত্ত্বে অবশ্যই সেটটাকে প্রকাশ করি আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। যেমন আমরা বিভিন্ন কিছু সেট সম্পর্কে আলোচনা করি, যেমন ডিনার সেট বা হচ্ছে, তাই না, একটা সুপার সেট, বিভিন্ন ধরনের সেট আছে। ওই সেট থেকে কাইন্ড অফ এমন, ওইটা হচ্ছে আমাদের জিনিসপত্র আর এটা হচ্ছে আমাদের সংখ্যার ক্ষেত্রে। হ্যাঁ, আমি দেখো বিভিন্ন উদাহরণ দিয়েছি। আমি হচ্ছে এই যে টপিকগুলো এইগুলো হচ্ছে শেষ করবো। হ্যাঁ, এইগুলা মোটামুটি শেষ করতে পারলে তারপরে যে অঙ্কগুলো আছে, অঙ্কগুলো খুবই সহজ। টপিক গুলো বুঝবে, এগুলো থেকে এমসিকিউ হয়তো, সেই জন্য টপিক গুলো বোঝাটা গুরুত্বপূর্ণ। বাট অঙ্কগুলো সহজ, সেট তো একদমই সহজ, যদি হচ্ছে সাথে থাকো তাহলে বুঝতে পারবো। দেখো আমি হচ্ছে একটা জিনিস খেয়াল করে দেখো, দেখো এই জায়গায় হচ্ছে আমি একটাই লিখছি এ সমান সমান, এই যে এখানে এ দ্বারা কিছু একটা বুঝাইছি, তাই না? এই এটা হচ্ছে একটা এ দ্বারা কিছু একটা সেট বুঝাইছি। এই জায়গায় কত এ সমান সমান লিখছি 2 3 5। যখন কোনো কিছু সেকেন্ড বন্ধনীর মাধ্যমে আবদ্ধ থাকে তখন সেটা আমরা একটা সেট বুঝি। হ্যাঁ, দেখো এটা একটা তাহলে হচ্ছে সেট। ওকে, এইটা একটা সেট, এইটা একটা সেট। এবার দেখো এটাও কি সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে আবদ্ধ, এটা একটা সেট। এটাকে আমি এ দ্বারা বি দ্বারা সি দ্বারা এই সেটগুলোকে প্রকাশ করছি। এবার কি এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ, এটাও কি সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে কিছু একটা আছে, এটা একটা সেট, এটা একটা সেট। দেখো আমি যদি একটু চিন্তা করি, এটার মধ্যে 2 3 5 একদম জিনিসগুলো কি সুসংজ্ঞায়িত বা সুনির্দিষ্ট কিন্তু, তাই না? এটার ক্ষেত্রে কত এ বি পাহাড় সমুদ্র, এটার ক্ষেত্রে কিন্তু কি আমার জিনিসগুলো কি সবগুলো সুনির্দিষ্ট করে দেওয়া। তারপর এটার ক্ষেত্রে দেখো রাফি সাফি সুমায়া, এটার ক্ষেত্রে কি নামগুলা কি সুনির্দিষ্ট করে দেওয়া। আর এটার ক্ষেত্রে দেখো x বিলংস টু, এটা দ্বারা কি বোঝায় আমি বোঝাচ্ছি n, x বিলংস টু n, তারপর x স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, তারপর কি বি ড্যাশ কত, এক্স বিলংস টু জেড, এক্স পূর্ণ সংখ্যা এবং হচ্ছে একটা নির্দিষ্ট শর্তায়ন করছি। এটা কত, সি ড্যাশ সমান সমান এক্স বিলংস টু আর, তারপর টু টু থেকে বড় একটা শর্তায়ন করছি। দেখো এই এক্স বিলংস টু এন বা এক্স বিলংস টু জেড বা এক্স বিলংস টু আর, এটা দ্বারা কি বোঝায়, এটা দ্বারা মেইনলি কি বোঝাচ্ছে, তাহলে এক্স এর যে সকল মান হবে তা স্বাভাবিক সংখ্যার মধ্যে সীমাবদ্ধ থাকবে। এটা দ্বারা কি বোঝাচ্ছে, এক্স এর যে সকল মান হবে তা পূর্ণ সংখ্যার মধ্যে সীমাবদ্ধ থাকবে। এটা দ্বারা বোঝাচ্ছে কি, তাহলে x এর যে সকল মান হবে তা কি বাস্তব সংখ্যার মধ্যে সীমাবদ্ধ থাকবে। তার মানে এই জায়গায় কখনো x এর মান -2 বা -3 বা দশমিক কোনো মান হইতে পারে না। এই জায়গার ক্ষেত্রে কি x এর মান মাইনাস মানও হইতে পারে। এই জায়গার ক্ষেত্রে আবার কিন্তু দশমিক কোনো মান হবে না। আর এই জায়গার ক্ষেত্রে কি বাস্তব সংখ্যা যে কোনো দশমিক বা পূর্ণ সংখ্যা যে কোনো কিছু হইতে পারে। ক্লিয়ার? এই x বিলংস টু যে সংখ্যাগুলো থাকে সেগুলো, যেগুলো আমরা প্রথম অধ্যায় থেকে আমরা জিনিসগুলো নিয়েছিলাম। আচ্ছা, এটা কি তারপরে পড়ি, x স্বাভাবিক সংখ্যার সেট একটা, তাই না?
আচ্ছা স্বাভাবিক সংখ্যা কত পর্যন্ত? 1 2 3 4 5 6 এই সংখ্যাগুলো কি আমি জানি কত পর্যন্ত? এটা কি আমাকে চিন্তা করতে হচ্ছে? হ্যাঁ, কত পর্যন্ত? অসীম পর্যন্ত। একটু বুঝো, অসীম পর্যন্ত। কিন্তু আমরা কি একটা সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে কি দেখো এই অসীমটাকে কি করতে পারছি, মোটামুটি একটা সংজ্ঞায়িত করতে পারছি। দেখো এটা কি পূর্ণ সংখ্যার সেট, এটা যদি হচ্ছে এই জায়গায় কি সুনির্দিষ্ট করে দেওয়া আছে, একটা শর্তায়ন করা আছে, কিন্তু কোন কোন এইগুলা উপাদানগুলা কোনগুলা, আমি প্রথম উপাদানের কথা উল্লেখ করলাম, আমি উপাদান জিনিসটা আসতেছি। এই উপাদানগুলা কিন্তু সুনির্দিষ্ট করে দেওয়া নেই। এটার ক্ষেত্রেও কি সুনির্দিষ্ট করে দেওয়া নেই। এটার ক্ষেত্রে দেখো এটা কিন্তু অসীম পর্যন্ত বিস্তৃত। আমি যদি বলতাম মৌলিক সংখ্যার সেট, সেটাও কি অসীম পর্যন্ত বিস্তৃত, বাট আমি কি সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে সেই জিনিসটাকে কি করতে পারছি, একটা আমাদের আয়ত্তের মধ্যে আনতে পারছি। অর্থাৎ কি সেটের মাধ্যমে আমরা এই সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে কি করতে পারি, জিনিসটাকে অসীমকেও আমরা কি করতে পারি, আবদ্ধ করতে পারি। এই জিনিসটি হচ্ছে জার্মান গণিতবিদ বলছিল, জর্জ ক্যান্টর। হ্যাঁ, এইবার দেখো এই জায়গায় যেমন হচ্ছে এই যে 2 3 5 এইগুলাকে বলি আমরা সেটের এলিমেন্ট বা উপাদান। অর্থাৎ যার সাহায্যে, যে বস্তুগুলোর সাথে, যে জিনিসটা, যে সংখ্যাটার সাহায্যে আমরা কি করে থাকি, সেটটাকে হচ্ছে কি করে থাকি, গঠন করে থাকি, সেটা হচ্ছে কি এলিমেন্ট বা উপাদান। ওকে, দেখো এটার ক্ষেত্রে বি, এ বি এবং পাহাড় সমুদ্র এগুলো হচ্ছে উপাদান। একটা সেটের ক্ষেত্রে উপাদান থাকতেও পারে, নাও থাকতে পারে। ওকে, জিনিসটা হচ্ছে আমরা ক্লিয়ার করি। তাহলে দেখো এইটা কিছু কিছু একটা দেখতেছি যেটাতে কি উপাদানগুলা সুনির্দিষ্ট করে দেওয়া আছে, আরেকটা কি উপাদানগুলো সুনির্দিষ্ট করে দেওয়া নেই। এই দুই ভাবে হচ্ছে আমরা এই করতে পারতেছি, অর্থাৎ একটা সেটকে প্রকাশ করতে পারছে কি, একটাতে দেওয়া থাকতে পারে সুনির্দিষ্ট করে, একটাতে দেওয়া থাকবে না। অর্থাৎ সেটকে হচ্ছে দুই ভাগে প্রকাশ করতে পারি, একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে গঠন পদ্ধতি। এইটাই হচ্ছে তালিকা আর এটা হচ্ছে গঠন। তাহলে দেখো কি দেখলাম, সেটকে আমরা দুই ভাবে প্রকাশ করতে পারি, একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা কি সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি কোনটা, যেটাতে উপাদানগুলোকে সুনির্দিষ্ট করে দেওয়া থাকে। এটা তুমি আরো করো, ধরো তো তোমাকে বললাম যে তুমি তোমার 10টা ফ্রেন্ডের তালিকা করো, তাহলে কি করবা, 1 2 3 এভাবে কি করবা, লিস্ট করবা না। তার মানে তালিকা পদ্ধতিতে সবার নাম সুনির্দিষ্ট করে দেওয়া আছে না, বুঝো? ওকে, এটা তাহলে তালিকা। আমি যদি বললাম তোমার 10 জন ফ্রেন্ডকে নিয়ে আসো, যে কেউ হইতে পারে, তাই না? ওই জায়গায় কি দেখো তো আমি কি তাদেরকে সুনির্দিষ্ট করে দিয়েছি, বাট 10 জনকে নিয়ে আসতে বলছি। এটা হচ্ছে কাইন্ড অফ গঠন। আর এই যে আমি যে বললাম তালিকা করো নির্দিষ্ট করে, ওইটা কি তালিকা পদ্ধতি। সেট গঠন আর তালিকা পদ্ধতি ক্লিয়ার, যেটাতে উপাদানগুলো সুনির্দিষ্ট করে দেওয়া আছে সেটা হচ্ছে কি তালিকা পদ্ধতি, আর যে সেটের মধ্যে যেটা হচ্ছে উপাদানগুলো সুনির্দিষ্ট করে দেওয়া নেই তাকে কি বলা হয়, সেট গঠন পদ্ধতি। এই ছিল তালিকা পদ্ধতি আর সেট গঠন পদ্ধতি, ক্লিয়ার। আচ্ছা, আমরা উপাদান বা এলিমেন্ট গুলো বুঝছি, যেটা হচ্ছে সেটে আমরা যেগুলো হচ্ছে গঠনের জন্য ব্যবহার করে থাকি সেগুলো হচ্ছে উপাদান। দেখো এই সেট গঠন পদ্ধতি যেটাতে দিলাম, উপাদানগুলো কি সুনির্দিষ্ট দেওয়া নেই, অর্থাৎ কি এবং শর্তের মাধ্যমে কি করতে পারে, তারা সংজ্ঞায়িত করতে পারে, তাই তো? আচ্ছা, আমি বেশ কিছুই লিখছিলাম, যদি হচ্ছে এগুলা হচ্ছে দেখো এই সেট গঠন পদ্ধতি, তালিকা পদ্ধতি, তালিকা থেকে হচ্ছে সেট গঠন পদ্ধতি, রূপান্তর গুলো আমরা পড়বো। আগে আপাতত এই টপিক গুলো আমরা শেষ করি, তারপরে রূপান্তর গুলা পড়বো, কারণ আমাদের রূপান্তর থেকে কি আসে, ক নাম্বার প্রশ্ন আসে, তাই না? আর রূপান্তরটা যদি না শিখি তাহলে হচ্ছে কখনোই কি করতে পারবো না, সিকিউ যেই শীট থাকে এই সিকিউ এর আমরা উদ্দীপক ভাঙতে পারবো না। সেই জন্য হচ্ছে অবশ্যই আমাদের কি দরকার, রূপান্তরটা শেখা দরকার। দেখো তাহলে আমরা মোটামুটি আমরা বলতে পারি না তালিকা পদ্ধতি গেছে, সেট গঠন পদ্ধতি গেছে, এবার আছে সসীম সেট। আচ্ছা, আমি তাহলে মিশলাম কেন, দেখো তো সসীম সেট কেমন, ধরো এই সমান সমান লিখছিলাম না, যে হচ্ছে ধরো লিখি 2 3 5 এই একটা যদি সেট লিখি, বি সমান ধরো হচ্ছে বি সমান সমান, এবার দিলাম হচ্ছে x টু n, তারপর হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। হ্যাঁ, এটা কি স্বাভাবিক সংখ্যার সেট, সংখ্যার সেট। এবার দেখো এই জায়গায় উপাদানগুলা কি সুনির্দিষ্ট করে দেওয়া আছে না, ওই তালিকা পদ্ধতি যেটা ছিল না এটারে প্রত্যেকটাই সসীম, কিন্তু হচ্ছে গঠন পদ্ধতিতে এটার ক্ষেত্রে যে হচ্ছে সবগুলো যে অসীম ব্যাপারটা এমন না, যেটার উপাদানগুলোকে সুনির্দিষ্ট করে গণনা করা যায় না। অর্থাৎ এটা আমরা যদি আবার বলি যে সকল সেটের উপাদানগুলোকে কি গণনা করে শেষ করা যায় না তাকে বলা হয় অসীম সেট। যেমন হচ্ছে দেখো আমি স্বাভাবিক সংখ্যার সেট দিছি, এই স্বাভাবিক সংখ্যা কতগুলো আমরা কি গণনা করে শেষ করতে পারবো, কখনোই শেষ করতে পারবো না। এটাকে বলবো আমরা কি অসীম সেট। ওকে, এটা কি অসীম সেট, অসীম সেট। আর এটা কি দেখো তো উপাদানগুলো কি সুনির্দিষ্ট গণনা করে শেষ করতে পারি না। এই জায়গায় কয়টা উপাদান আছে, 3টা উপাদান আছে। হ্যাঁ, 3টা, 1 2 3। এটার ক্ষেত্রে কি তাহলে অবশ্যই এটা সসীম সেট। ধরো এটাকে আমি একটু সেটের সমতা তোমাদের নেই, তাও আমি একটু দেখাচ্ছি, হয়তো নতুন এডিশনে বসে আছে। দেখো ধরো হচ্ছে 2 3 5 3, এটা কয়টা উপাদান বলো তো? তোমাদের কাছে মনে হইতে পারে এটা 4টা উপাদান, কিন্তু না, এটা কি 3টা উপাদানই। কয়টা, 2 3 আর 5। একটা সেটে যদি হচ্ছে একটা
একটাই উপাদান মানে একটাই অঙ্ক বারবার ইউজ করা হয় বা একটাই যে কোনো একটা সংখ্যা বারবার ইউজ করা হয়, তবে সেটার গ্রহণযোগ্যতা থাকে না। এটা কয়টা? 3টা উপাদান নিয়ে ধরবো। ক্লিয়ার? এই জিনিসটা একটু মাথায় রাখবো। অর্থাৎ এই সেট, এটা যদি বি দেই, এই এ সেট আর বি সেট কি সমান, যেটাকে আমরা সেটের সমতা বলে থাকি। হ্যাঁ, ক্লিয়ার? এটাই ছিল সেটের সমতা। দেখো সসীম এবং অসীম গেল। এবার হচ্ছে ফাঁকা সেট। আমি যখন তোমাদের বলছিলাম একটা সেটের ক্ষেত্রে কি উপাদান থাকতেও পারে, নাও থাকতে পারে। এবার দেখো ফাঁকা সেট কোনটা? কোন সেটে যদি হচ্ছে ধরো কোন একটা সেটে যদি উপাদান না থাকে তাকে আমরা কি বলি? ফাঁকা সেট। ধরো যেমন হচ্ছে ফাঁকা সেটকে তাহলে কিভাবে প্রকাশ করতে পারি? এইভাবে একটা প্রকাশ করতে পারি, আরেকটা হচ্ছে এই চিহ্নের মাধ্যমে প্রকাশ করতে পারি। যদি এই চিহ্নের মাধ্যমে তোমরা প্রকাশ করো, কখনোই ভুল করে হচ্ছে এই চিহ্নের আবার দুই পাশে সেকেন্ড ব্র্যাকেট দিও না। এইটার ক্ষেত্রে একমাত্র রেস্ট্রিক্ট যে আমরা জানি সেট প্রকাশ করতে চাইলে 100% সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়, কিন্তু এটার ক্ষেত্রে একমাত্র রেস্ট্রিক্ট যে আমরা কি করতে পারবো না, সেকেন্ড ব্র্যাকেট দিতে পারবো না। অর্থাৎ এইটা দ্বারা একটা সেট বোঝাচ্ছে যেটা কি ফাঁকা সেট। ক্লিয়ার? এই জিনিসটা মাথায় রাখবা, হয় এইটা দিয়ে না এটা দিয়ে, এটা এমসিকিউ আসে। ফাঁকা সেটকে আমরা প্রকাশ করতে পারি, কিন্তু এটা কিন্তু ফাঁকা সেট নয়। ধরো এটা কিন্তু ফাঁকা সেট নয়। এটার উপাদান কয়টা? একটা উপাদান, যেটা কি 0। এটা কিন্তু ফাঁকা সেট নয়। এই জিনিসটা মাথায় রাখবে, এটা একটা সসীম সেট। ওকে, দেখো ফাঁকা সেট গেল। তারপর হচ্ছে আমরা আই করি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা এবার শিখবো। দেখো এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে আমরা শিখবো, সেটা হচ্ছে কি শক্তি বা পাওয়ার সেট। অর্থাৎ ধরো একটা সেট দিলাম, একটা সেট দিলাম যেটা হচ্ছে এ 2 3, একটা সেট দিলাম। এই সেটটা সসীম সেট, তাই না? এটা একটা সসীম সেট। এবার দেখো এর পাওয়ার সেট নির্ণয় করবো। এই পাওয়ার সেটকে আমরা প্রকাশ করতে পারি, পাওয়ার বা শক্তি সেটকে প্রকাশ করতে পারি এ পি অফ এ, এটা দ্বারা। একটা জিনিস মাথায় রাখবা, পাওয়ার বা শক্তি সেটটা কি জানো? পাওয়ার বা শক্তি সেটটা হচ্ছে একটা সেটকে কত উপায়ে গঠন করা যায়, একটা সেটকে কত উপায়ে গঠন করা যায়, তাদের সবগুলাকে নিয়েই হচ্ছে আমরা যে সেট গঠন করি, নতুন যে সেট গঠন করি, তাকে হচ্ছে পাওয়ার বা শক্তি সেট বলা হয়। এবার দেখো, ধরো এই জিনিসটাকে একটা জিনিস মাথায় রাখবা। ধরো হচ্ছে এখানে কত আছে? A2, এটাকে যদি আমি এইভাবে দিই 3 2 A, অ্যাকচুয়ালি এটা দ্বারাও যা বোঝায় এটা দ্বারাও তাই বোঝায়, কারণ এই সেট আর এই সেট কি সমান, অর্থাৎ সেটের সমতায় আছে, অর্থাৎ মানের কোনো পরিবর্তন নেই। বুঝছো? তাহলে দেখো তো আমি 3টা নিয়ে ধরো হচ্ছে এবার একটা আমি কি বললাম, কোন একটা সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় তাদের নতুন গঠিত সবগুলা এই নেই, ধরো হচ্ছে কোন একটা সেট থেকে যতগুলো সেট গঠন করা যায়, নতুন গঠিত সেটটাই হচ্ছে কি শক্তি সেট। এবার দেখো আমি হচ্ছে কতগুলা গঠন করতে, ধরো যে একজন আছে, ধরো A2 3, এটাকে নিলাম। ওকে, আচ্ছা দেখো এইটা একটা নিলাম, আরেকটা দেখো তো, আর 3টা উপাদান নিয়ে কি আরো কোনো ভাবে গঠন করা যায়? আমি যদি দিতাম 2A3, একই জিনিস না উপাদানগুলা। দেখো কোনো পরিবর্তন আছে? কোনো পরিবর্তন নেই। এবার আমি 3টা নিয়ে আর করা যায় না, তাহলে এবার 2টা নিয়ে করবো। 2টা নিয়ে দেখো তো কত ভাবে করা যায়। দেখো A এবং 2 নিলাম, আচ্ছা আবার দেখো তো আমি নিতে পারি A3 নিলাম, তারপর নিতে পারি হচ্ছে 2 3 নিলাম। একটু দেখো এটার ক্ষেত্রে কি করবো, আগে এর সাথে 2 নিছি, এর সাথে 3 নিছি, তারপরে দেখো 2 এর সাথে 3 নিছি। এখন তুমি দেখো তো 2টা উপাদান নিয়ে আর কোনো ভাবে কি গঠন করা যায়? তুমি কতই করবা। 2 এর সাথে এ নেই, আচ্ছা 2 এর সাথে এ দেখো একবার ইউজ হয়েছে। 3 এর সাথে এ নেই, দেখো 3 এর সাথে একবার গঠন হচ্ছে। তুমি উল্ট আগে পরে দাও, সেটা ম্যাটার করে না, বাট গঠন হচ্ছে। অর্থাৎ 2টা করে উপাদান নিয়ে আর চাইলেও গঠন করা যায় না। এবার যেহেতু যায় না, এবার একটা করে করবো। একটা করে কত? A2 3, এই হচ্ছে দেখো, এই হচ্ছে এই কয়টা আমি হচ্ছে কয়টা, এই 3টা থেকে আমি কয়টা করতে পারছি? 7টা পর্যন্ত করতে পারছি। এই জায়গা থেকে আরেকজন হচ্ছে মহাবান্দা আছে, যেটা সবসময় হচ্ছে যেমন মাঝে মাঝে থাকে না যে হচ্ছে কোনো বড় ভাইদের অনেক ছোট ভাইরা থাকে, ভাই এই জায়গায় যাচ্ছে না, আমার একটু নিয়ে যান। এমন একজন মানুষ আছে ফাঁকা সেট, বুঝছো? এই মহাশয় হচ্ছে সবার সাথেই যাবে। যখনই শক্তি সেট নির্ণয় করবা না কেন, এ হচ্ছে সব সময় যেখানে ফ্রি আছে সেখানে, অর্থাৎ হচ্ছে ওই যে রাজনীতিতে যে চাটুকার থাকে না, এ হচ্ছে সেম জিনিস, বুঝছো? এ হচ্ছে কি করবে, যেখানে খাবার পাবে ওর কোনো আর কোনো কথা নাই, এই ফাঁকা সেট তার সাথেই চলে যাবে। এর কোনো কিছুই লাগে না, এর কোনো থিওরি লাগে না, এর কিছু লাগে না। এ সবার সাথে হচ্ছে যায়, মানে যেইটাই বলো না কেন, নৌকা হলে নৌকায়, ধানের শীষে হলে ধানের শীষে, দাড়ি পাল্লা হলে দাড়ি পাল্লি, বুঝছো? শাপলা কুলি হলে শাপলা কুলি। এবার দেখো তো এই যে শক্তি সেট, এটা একটা সেট না? এটা একটা সেট, কাদের নিয়ে সেট? নতুন যতগুলা সেট গঠন করতে পারি তাদের নিয়ে একটা সেট। দেখো নতুন এই সেট গুলা গঠন করতে পারছি, তাদের নিয়ে একটা সেট না? তাহলে এদেরকে একটা বন্ধনীর মাধ্যমে আবদ্ধ করতে পারলে তো হচ্ছে এদেরকে নিয়ে একটা সেট হবে। সেজন্য দেখবা যখন হচ্ছে আমি শক্তি সেট প্রকাশ করি, সেই জন্য শক্তি সেটের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই 2টা
দেখো ডাবল বন্ধনী থাকে, কারণ কি নতুনদের নিয়ে একটা সেট। দেখো এটা এই নতুনদের নিয়ে যদি সেট প্রকাশ করতে চাই 100% ব্র্যাকেট দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট ছাড়া কখনো সেট প্রকাশ করা যায় না। ক্লিয়ার? এবার হচ্ছে এই হচ্ছে শক্তি সেট গেল আমাদের। অর্থাৎ দেখো একটা জিনিস খেয়াল করবা, এই শক্তি সেটের ক্ষেত্রে যে জিনিসটা করা হয়, দেখো আমি যদি হচ্ছে আরেকটা নিই, এটা কয়টা উপাদান নিছি? 3টা উপাদান নিছিলাম। ধরো আমি আরেকটা এ নিচ্ছি, আর এবার 2টা উপাদান নিই, এ বি নিলাম। দেখো এটার ক্ষেত্রে তাহলে হচ্ছে এটা কয়টা হবে? দেখো যে মহাশয় আছে সে একবার যাবে, তারপরে কি আর কি 2টা দিয়ে যায় না, তাহলে এ আরেকটা কত বি। ওই যে আরেকজন ফ্রিতে আছে সব সময়, তাই না? ফাঁকা মার সেট, যেটা হচ্ছে কি সর্বজনীন, সবার সাথে যায়। হ্যাঁ, এবার এটার ক্ষেত্রে হচ্ছে আমি সবগুলার সেট নিয়ে একটা আবদ্ধ করি। দেখো আমাদের শক্তি সেট শেষ, ফাঁকা সেট শেষ, শক্তি সেট উপসেট। দেখো উপসেট জিনিসটা কি? উপসেটটা হচ্ছে একটা সেট থেকে যতগুলো সেট গঠন করতে পারি। দেখো এই একটা সেট থেকে কতগুলো সেট গঠন করতে পারছি? এই সেট, 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 এটা তো সর্বজনীন। দেখো একটা সেট থেকে যতগুলো সেট গঠন করা যায়, তা প্রত্যেককেই নতুন গঠিত প্রত্যেকটা সেটে কি প্রদত্ত সেটের উপসেট। নতুন গঠিত প্রত্যেকটা সেট কি প্রদত্ত সেটের উপসেট। তাহলে যদি বলা হয় এই একটা সেট, এ সেটের উপসেট, এটা একটা কি এই 3 এ একটা সেট না, ইন্ডিভিজুয়ালি একটা সেট না? এই সেটটা কার উপসেট? এটা, কারণ এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়েছে। দেখো 2 3 এটা কি ইন্ডিভিজুয়ালি একটা সেট না, কারণ এটা একটা কি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা আছে। এটা কার উপসেট? এই সেটটা। ও নিজেও কি নিজের উপসেট। দেখো এই সেটটাও কি এর উপসেট, নিজের উপসেট হয়। হ্যাঁ, এটা হচ্ছে উপসেট। উপসেটটা কি? তাহলে কোন একটা সেট থেকে যতগুলা সেট গঠন করা যায়, নতুন গঠিত প্রত্যেকটা সেটই কি প্রদত্ত সেটের উপসেট। এই প্রত্যেকটা সেটই কি প্রদত্ত সেটের উপসেট। তাহলে দেখো তো এই ফাঁকা সেটটা একই সব সময় সর্বজনীন না, কারণ কি অত সবসময় শক্তি সেটই থাকবে। তাহলে ফাঁকা সেট সবার উপসেট, এবং ফাঁকা সেট সবার প্রকৃত উপসেটও বটে। এবার দেখো উপসেট জিনিসটা কি? তাহলে উপসেটটা কি? একটা সেট থেকে যতগুলো সেট গঠন করতেছি, তারা প্রত্যেকে নতুন গঠিত প্রত্যেকটা সেট কি এই সেটটার প্রদত্ত সেটটার উপসেট। তাহলে এই সেটটা কার উপসেট? এর উপসেট। ওকে, এই সেটটা কার উপসেট? এর উপসেট। এই সেটটা কার উপসেট? এর উপসেট। এই সেটটাও এর উপসেট। এখন তাহলে প্রকৃত উপসেটটা কি? প্রকৃত উপসেটটা হচ্ছে, দেখো তো এই সেটগুলো থেকে নিজের মতো করে একটা সেট তৈরি করছিলাম না? এই নিজের মতো সেটটা বাদে, হ্যাঁ, এই সেটগুলো থেকে নিজের মতো করে একটা সেট তৈরি করেছিলাম। দেখো এই সেট যা হুবহুব সেম সেট, এই সেট যা হুবহুব কি এইটা সেম একটা সেট, এই সেটটা বাদে, অর্থাৎ নিজের মতো যে সেটটা আছে সেই সেটটা বাদে, আর বাকি সবগুলোই হচ্ছে কি এই সেটটার প্রকৃত উপসেট। তাহলে দেখো আমি যখন হচ্ছে উপসেটই করলাম, তাহলে উপসেটও কি 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে না? কেন? যদি হচ্ছে একটা উপাদানের একটা সেটের উপাদান যদি হচ্ছে কয়টা 3টা থাকে ধরো, তাহলে হচ্ছে কয়টা উপসেট সংখ্যা কয়টা হবে? 8টা। যদি 2টা থাকে তাহলে কয়টা হবে? 2টা থাকে তো কয়টা হবে? 4টা। ক্লিয়ার? দেখো এই যে 2টা উপাদানের কোন সেটের উপসেট সংখ্যা কয়টা? 4টা। 3টা উপাদানের কয়টা হবে? 8টা। যদি 4টা হয় তাহলে দেখবে 16টা। 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে উপসেটটা। ওকে, এখন তাহলে প্রকৃত উপসেটটা কি? প্রকৃত উপসেটটা দেখো তো ওই প্রদত্ত সেটের মতো যে সেটটা আছে এইটা বাদে বাকি কয়টা সেট থাকে? 7টা না? এটা বাদে বাকি কয়টা সেট থাকে? 3টা না? তাহলে হচ্ছে কত? 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এটা হচ্ছে প্রকৃত উপসেটকে সমর্থন করে। ওকে, তাহলে যদি হচ্ছে ধরো উপাদানের সংখ্যা যদি 4টা হয়, তাহলে তার প্রকৃত উপসেট সংখ্যা কয়টা হবে? 4 দেখো 2 এর উপর 4 দেবে 16, 16 থেকে 1 বাদ 15। উপাদান সংখ্যা যদি 3টা হয়, তাহলে প্রকৃত উপসেট সংখ্যা তার কয়টা হবে? 7টা। ক্লিয়ার? এবার এটা দিয়ে হচ্ছে আমাদের এমসিকিউ আসতে পারে, নিচে কোনটি কার উপসেট। তার নিজের কি উপসেট, কিন্তু নিজের কখনো কি হয় না প্রকৃত উপসেট হয় না। ক্লিয়ার? উপসেট, প্রকৃত উপসেট, শক্তি সেট, এইটা এগুলো আমাদের গেল। আচ্ছা, এই উপসেট আর প্রকৃত উপসেটকে তোমার একটা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, এইটা আমি সারা জীবনে উল্টা পাল্টা করি, তবু হচ্ছে বই দেখে তোমরা প্রয়োজনে দেখে নিও। খুব সম্ভবত উপসেটকে আমরা এই চিহ্ন দ্বারা প্রকাশ করে থাকি, আর প্রকৃত উপসেটকে আমরা এই নিচের চিহ্ন দ্বারা, হয়তো বা উল্টা পাল্টা হইতে পারে। হ্যাঁ, এটা আমার সারা জীবনে উল্টা পাল্টা লাগে, এটা তোমরা একটু দেখে নিও। এবার দেখো আমরা পরেরটা আসি, মোটামুটি এটাও শেষ, এটাও শেষ। এখন আসি সার্বিক সেট। সার্বিক সেট, সার্বিক সেটটা কি? দেখো তো এখন পর্যন্ত আমরা যতগুলো সেট লিখছিলাম না, গঠন পদ্ধতি, তারপর হচ্ছে তোমার তালিকা পদ্ধতি, উপসেট, ফাঁকা সেট, সবগুলা সেট
অর্থাৎ আলোচনাধীন সংশ্লিষ্ট সকল সেটকে আমরা সার্বিক সেট বলে থাকি। সার্বিক সেটকে হচ্ছে আমরা এই চিহ্নটা দ্বারা প্রকাশ করে থাকি, হ্যাঁ এই চিহ্নটা। ওকে, সার্বিক সেটকে আমরা এই চিহ্ন দ্বারা প্রকাশ করে থাকি। এই সার্বিক সেট কি, আলোচনাধীন সংশ্লিষ্ট যত সেট আছে সবগুলো কি সার্বিক সেট। কিন্তু সার্বিক সেটটা এমন একটা জিনিস, ধরো দাদা আছে না, দাদার কথা দিয়ে চিন্তা করি, দাদা থেকে কি হয়, বাবা আসে, বাবা থেকে সন্তান নাতিপুতি এগুলো আসে। এখন দাদা যদি না থাকতো সন্তান বাবাটা কি বৈধ হইতো? জীবনও বৈধ হইতো না। দাদা যদি না থাকতো ওই নাতিটা কি জীবনে বৈধ হইতো? জীবনও বৈধ হইতো না। প্রিয় অভিভাবক দিয়ে কখনো হচ্ছে বৈধ সন্তান হয় না। বুঝছো কাহিনীটা? তো এই সার্বিক সেটটা ততটাই গুরুত্বপূর্ণ। এই সার্বিক সেটটা হচ্ছে বৈধ অভিভাবক, প্রিয় অভিভাবক নয় কিন্তু, হ্যাঁ। অর্থাৎ যখন কোন একটা সার্বিক সেট দেওয়া থাকবে, বুঝছো, এই সার্বিক সেট যদি দেওয়া থাকে তাহলে হচ্ছে 100% যখন হচ্ছে তোমার, আমার ধরো হচ্ছে আমি আলোচনা করতেছি, আমি নিঃশ্বেদ সেট বা ছেদ সেট বা হচ্ছে ক্রোমোজোম যাই করতেছি না কেন, কিছু একটা করতেছি, বাট ধরো হচ্ছে সার্বিক সেট ইউ এটাতে দেওয়া আছে 1 2 3 4 5 এই পর্যন্ত দেওয়া আছে, বাট আমার এ সেটটাই দেওয়া আছে 2 4 6। এই জায়গায় দেখো আমাকে হচ্ছে কিছু একটা বি সেটে দেওয়া আছে হচ্ছে 1 3। এখন বললো এ, আমি যদি হচ্ছে ধরো শিখি নাই, আমার লেকচারের খাতিরে বললাম যে এটা জানি, হ্যাঁ, ইউনিয়ন করতে। এবার বললাম এ ইউনিয়ন নির্ণয় করো, সার্বিক সেট কিন্তু দেওয়া আছে, তখন হচ্ছে এ ইউনিয়ন নির্ণয় করা সম্ভব না। কেন সম্ভব না? এই যে 6 আছে না, এই 6 কে আগে বাদ দিতে হবে, তারপরে আমার নির্ণয় করা সম্ভব। কারণ কি, এ একটা বৈধ অভিভাবক, প্রিয় অভিভাবক নয়। এই জিনিসটা মাথায় রাখবো, যেহেতু বৈধ অভিভাবক অবশ্যই এই অভিভাবকের মধ্যে যে উপাদানগুলো হচ্ছে আছে সেগুলো থাকতে হবে, যদি সেখানে সার্বিক সেট দেওয়া থাকে। অর্থাৎ দাদা যদি থাকে কেবলমাত্র বাপ হইতে পারে, তাছাড়া কিন্তু হইতে পারে না। ক্লিয়ার? সার্বিক সেটটা এতটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমি যে জিনিসটা বোঝাইতে চাচ্ছিলাম, যদি কোনো একটা উপাদান সার্বিক সেটে দেওয়া না থাকে তবে সেটার মাধ্যমে তুমি চাইলে ক্যালকুলেশন করতে পারবা না। আগে সার্বিক সেটে দেওয়া থাকতে হবে, তাহলে কখন, যদি উদ্দীপকে সার্বিক সেট উল্লেখ্য থাকে, আর উল্লেখ্য না থাকলে তোর কোনো সমস্যা নেই। ক্লিয়ার? আচ্ছা, অর্থাৎ কি সেট তত্ত্ব কি বোঝায়? নেতা ছাড়া দল চলতে পারে না। সার্বিক সেটের সেই নেতা, বুঝছো? এবার দেখি পূরক সেট। পূরক সেট এটা কাইন্ড অফ বাদ সেট, বুঝছো? আচ্ছা, এটা আরেকটা সেট আছে বাদ সেট, এটা আমরা পরের টপিকটা তুলতেছি। পূরক সেটটা কি? দেখো, পূরক সেটটা হচ্ছে আমরা এইভাবে প্রবেশ করে থাকি। পূরক, ধরো এ যদি কোনো সেট হয় তবে এ সেটের পূরক সেট হচ্ছে এ ড্যাশ বা হচ্ছে এ সি দ্বারা, হ্যাঁ, পূরক সেটটাকে, বুঝছো, এইভাবে দ্বারা। তাহলে পূরক সেট কিভাবে নির্ণয় করবো? ধরো হচ্ছে এ সেট এর পূরক সেট হচ্ছে তোমার সার্বিক সেট থেকে এ সেটটা বাদ সেট দিলেই হবে। এটা হচ্ছে আমরা পূরক সেট নির্ণয় করবো। কিভাবে দেখো, আমরা একটু ক্যালকুলেশন করি। ধরো একটা সার্বিক সেট সমান সমান দেওয়া আছে কত, 1 2 3 4 5। এবার এ সেট সমান সমান দেওয়া আছে হচ্ছে 1 3 আর 5, এই দেওয়া আছে। তাহলে হচ্ছে এ সি সমান সমান কত হইতে পারে? এই এ সি বা এ পূরক সমান সমান হইতে পারে, দেখো সার্বিক সেট কয়টা আছে, 1 2 3 4 5। দেখো এই যে বাদ, এটা একটা বাদ সেট, মাইনাস কত আছে, 1 3 5। এখন দেখো এই সেটের বাদের ক্ষেত্রে একটা ডিফারেন্ট একটা জিনিস আছে, যখন আমরা সেটের বাদ সেট আলো যখন শিখবো তখন হচ্ছে এই জিনিসটা ক্লিয়ার হবে। আমি আপাতত এই জায়গায় দেখাচ্ছি। তাহলে এ এটাতে আছে 1, এটাতে আছে, এটাতে আছে বাদ, এ বাদ 2, আর তারপর হচ্ছে 3 বাদ, এটা হচ্ছে 4। এই হচ্ছে অ্যান্সার। অর্থাৎ সার্বিক সেট থেকে হচ্ছে কোনো একটা সেট বাদ দিলে যা থাকে সেটা হচ্ছে ওই সেটের কি, পূরক সেট। এখন আমি এ দিয়ে বুঝাইতে পারি, বি দিয়ে বুঝাইতে পারি, সি দিয়ে বুঝাইতে পারি, বুঝছো কাহিনীটা? আমরা যখন বাদ সেট করবো তখন এই জিনিসটা আরো ক্লিয়ার করে দেবো। হ্যাঁ, কখন আমরা এই সাধারণ বিয়োগের থেকে তোমার ইয়ের যে বিয়োগটা আছে কেন আলাদা, সেটের যে বিয়োগ। দেখো সংযোগ সেটটাকে আমরা আসলে প্রকাশ করে থাকি এইভাবে, বুঝছো? এইটা হচ্ছে সার্বিক সেটের, দেখো এটার ক্ষেত্রে যে জিনিসটা, এই সংযোগ সেটের ক্ষেত্রে হচ্ছে সার্বিক সেট থেকে একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে সার্বিক সেটের ক্ষেত্রে হচ্ছে, দেখো আমি প্রকাশটা সবগুলো লিখে দিই, হ্যাঁ। ধরো এটা হচ্ছে সি দ্বারা বা হচ্ছে ড্যাশ দ্বারা প্রকাশ করা হয়, তারপরে সার্বিক সেটকে কোনটা দ্বারা, এইটা, তাই না, এটাকে রাখা। তারপর প্রকৃত এটা হচ্ছে দেওয়া আছে শক্তি সেটকে, ধরো এ যদি কোনো সেট হয় তাহলে হচ্ছে পাওয়ার অফ এ দ্বারা, তারপর এটা এ দিয়ে দিই তাহলে সুন্দর হবে, তাই না, বা এ দিয়ে দিই। তারপরে হচ্ছে ফাঁকা সেটকে হচ্ছে প্রকাশ করা হয় কি দ্বারা,
সেকেন্ড ব্র্যাকেট বা হচ্ছে এই চিহ্ন দ্বারা অসীম তো জানি সসীম। আচ্ছা, এই মোটামুটি হচ্ছে আমি ধরো হচ্ছে সাইড গুলো লিখে দিলাম কোনটা কি দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, এটা একটা গেল। তারপরে দেখো সেট সেট, এটাকে প্রকাশ করা হয়েছে এমন একটা চিহ্ন দ্বারা। ওকে, এই পর্যন্ত গেল। এবার দেখো এই ইউনিয়ন যেটা আছে বা হচ্ছে সংযোগ সেট, এইটা কি ধরো হচ্ছে এটা হচ্ছে কাইন্ড অফ কাপ। নাও কাপ, এটা দেখো তো কাপের মতো না? হ্যাঁ, এটা দেখো কাপের মধ্যে তুমি যা ইচ্ছা তাই রাখতে পারো। চাইলে ওখানে বালি রাখতে পারো, চাইলে পানি রাখতে পারো, চাইলে হচ্ছে মধু রাখতে পারো, যা মন চাই তাই রাখতে পারো। অর্থাৎ এটা হচ্ছে সর্বজনীন জিনিসটাকে কি করে গ্রহণ করে। হুম, কাপ কি সর্বজনীন জিনিসটাকে গ্রহণ করে। আর আমি যদি হচ্ছে এই সেট সেট দেই, এটা কি ইন্টারসেকশন, অর্থাৎ এটাকে টুপি যদি আমি বলি, হ্যাঁ এটা কাইন্ড অফ টুপি, টুপির মতো বলি। টুপি শুধু কি গ্রহণ করে? মাথা। টুপি কি মাথা ছাড়া তুমি হাতে পরো বা অন্য কোথাও পরো? টুপিটা কি শুধু মাথা, অর্থাৎ একটা নির্দিষ্ট জিনিসে হচ্ছে গ্রহণ করে। দেখো এই জিনিসটা দিয়ে আমরা বুঝবো। তাহলে এই ইউনিয়নটা যদি দেখি, অর্থাৎ হচ্ছে সংযোগ সেট যদি দেখি, ধরো এ সমান সমান একটা সেট, কত 1 3 5, বি সমান সমান একটা সেট, হ্যাঁ বি সমান সমান সেট হচ্ছে এ 3, ধরো হচ্ছে 4। এবার তাহলে যদি আমি হচ্ছে এ প্রথমে ইউনিয়নটাই করি, হ্যাঁ ইউনিয়নটা বা সংযোগ, এ ইউনিয়ন কত বি করো। এটার ক্ষেত্রে দেখো আমরা প্রথমে হচ্ছে লিখবো সেটটা, এ মানে কি 1 3 5, প্রথমে সেটটাকে লিখতে হবে, তারপর হচ্ছে ইউনিয়ন দিলাম, তারপরে বি, বি মানে কত আছে এ 3 4। এটা দেখো, তাহলে এই জায়গার ক্ষেত্রে আমি তাহলে এই জিনিসটা কি করতে পারি, এই দেখো এটা কি ছিল, এটা কি ছিল সর্বজনীন না? এ কি সবকিছু গ্রহণ করে না? অর্থাৎ কমন আনকমন যা আছে না কেন আমি সবগুলো কি রাখতে পারি, কাপের ভিতরে রাখতে পারি। সেই জন্য এটা যা আছে সব হবে, যা আছে, হ্যাঁ বুঝছো? কমন দেখো 1 আছে এই জায়গায় আছে, নেই তাও 1 হবে। এই জায়গায় 3 আছে এই জায়গায় আছে, আচ্ছা আছে। তাহলে 4 আছে, আর তারপরে 5 আছে, এই আছে, সবগুলি হবে। কমন আনকমন যা আছে কি ও সব গ্রহণ করবে, তাই না? কারণ ওকে আমরা একটু কাপের মধ্যে সবকিছু রাখতে পারি, ব্যাপারটা এটা দিয়ে মনে রাখবা। আর এই টুপিটা কি, টুপিটা কি দেখো একটা নির্দিষ্ট জিনিসকে খালি গ্রহণ করতেছে না মাথা, অর্থাৎ যে কমন যে জিনিসটা সেটাকে শুধু গ্রহণ করবে, আদারওয়াইজ সম্ভব না। তাহলে দেখো আমি যদি হচ্ছে এটা নির্ণয় করি, এ ইন্টারসেকশন বি করি, তাহলে দেখো আমি আগে এটাকে তুলবো, এ মানে কি 1 3 5, তারপরে হচ্ছে বি, বি মানে কি বলো, বি মানে হচ্ছে এ 3 4, এটা তুললাম। এবার দেখো তাহলে হচ্ছে এবার এটা কি কমন শুধু মাথায় না? দেখো 1 এই জায়গায় আছে, এটাতে কি আছে? নেই, তাহলে এটা নিব না। 3 এই জায়গায় আছে, এইটাতে আছে, হ্যাঁ আছে, তাহলে 3 কে নিব। তারপর এটা 5 আছে এই জায়গায় আছে, নেই। এ আছে এই জায়গায়, এই জায়গায় আছে, নেই। যেটা কমন সেই জিনিসটা শুধু ইন্টারসেকশনে নেব। ওকে, এটাই হচ্ছে অ্যানসার, এইটাই অ্যানসার। ক্লিয়ার এখন? তারপরে আমরা যখন হচ্ছে অঙ্ক করবো এটা নিয়ে আরো বেশ কিছু জিনিস দেখবো। আচ্ছা, সবচেয়ে যে জিনিসটা ইম্পর্টেন্ট বলে থাকে আমি ক নাম্বারের জন্য, সেটা হচ্ছে নিচ্ছেদ সেট। এই জিনিসটাকে যখন আমরা ইন্টারসেকশন করলাম না, দুইটা জিনিসের মধ্যে যেটা হচ্ছে কি কমন জিনিস সেটা আসে না, বুঝছো? কমন জিনিস যেটা অর্থাৎ দুইটাতে থাকলে পরে আসবে সেটা হচ্ছে ইন্টারসেকশন বা সেট সেট আসবে, তাছাড়া কিন্তু হবে না। এই নিচ্ছেদ সেট জিনিসটা কি? এইটার ক্ষেত্রে হচ্ছে দুইটা সেট, ধরো হচ্ছে আমি এ একটা সেট নিলাম এবং বি একটা সেট নিলাম, বি একটা সেট নিলাম, এটা কি দিলাম? ইন্টারসেকশন, অর্থাৎ কমন জিনিস দিলাম। এখন যদি দুইটা সেটের মধ্যে কোনো কমন উপাদান না থাকে তবে তার উত্তর কি হবে? ফাঁকা সেট। অর্থাৎ দুই বা ততোধিক সেটের মধ্যে যদি কোনো কি থাকে, কমন উপাদান না থাকে বা সাধারণ উপাদান না থাকে, তবে তাদেরকে পরস্পর নিশ্চিত সেট বলা হয়। ক্লিয়ার? নিশ্চিত সেট জিনিসটা দেখো। তাহলে ধরো আমি যদি উদাহরণ দিই, ধরো এ সমান সমান দিলাম হচ্ছে 2 3 5, খালি এই 2 3 5ই আসতেছে, বুঝলাম না। এ বি 4। এবার দেখো এই দুইটা সেটের মধ্যে কি কোন কমন উপাদান আছে? ধরো এ ইন্টারসেকশন আমি বি করলাম, তাহলে এ মানে কত 2 3 5, বি মানে কত ইন্টারসেকশন বি, বি মানে কত এ বি 4। এবার দেখো তো এই দুইটার মধ্যে কি কোনো কমন উপাদান আছে? নেই, তাহলে কি হবে? ফাঁকা সেট। এই এ বি হচ্ছে কি নিশ্চিত সেট, অর্থাৎ দুইটি সেটের মধ্যে যদি কোনো কমন উপাদান না থাকে তবে তাদেরকে আমরা বলতে পারি কি নিশ্চিত সেট। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আমাদের ক নম্বরে প্রায়ই চলে আসে, তোমরা খেয়াল করো। হ্যাঁ, এটা হচ্ছে এমসিকিউ আসতে পারে যে নিচের কোনটা কি নিশ্চিত সেট, অর্থাৎ দেখবা দুইটার মধ্যে যদি কমন উপাদান না থাকে ওই যে জোড়টা থাকবে, ওই যুগলটি হচ্ছে কি আমার প্রশ্ন নিশ্চিত সেট। ক্লিয়ার? এবার দেখো আমাদের হচ্ছে এই জিনিসটা ক্লিয়ার। এবার একটা জিনিসটা বাকি ছিল, সেটা কি ওই সেটের অন্তর বা বাদ সেট। সেটের অন্তর আমি একটু তুলি, 14 নম্বরের সেটের
অন্তর বা বাদ সেট। দেখো এটা কি, ধরো এই একটা সেট দিলাম, বুঝছো, হ্যাঁ, সেটের অন্তর বা বাদ সেটটা আমরা করতেছি। এটা কি, দেখো এই একটা সেট দিলাম, এই একটা সেট কোনটা, ধরো হচ্ছে এবার নতুন কিছু দেবো, 4 5 6 7। বি একটা সেট দিছি, বি একটা সেট কত, ধরো হচ্ছে 3 5 6 8। হ্যাঁ, ধরো বি একটা সেট দিলাম। এবার বাদ সেটকে আমরা হচ্ছে এই চিহ্নটা দিয়ে করে থাকি, হ্যাঁ, এই চিহ্নটা দিয়ে, ওকে। এ বাদ এমন একটা দাগ দিয়ে স্ল্যাশ চিহ্নের মতো আর কি, যদি হচ্ছে এটা মনে হয় এটার ক্ষেত্রে। আচ্ছা, বাদ সেটটা হচ্ছে এদিকে মনে হয়, হ্যাঁ এইদিকে, এটা তো হচ্ছে স্ল্যাশ বা হচ্ছে ভাগ চিহ্ন, হ্যাঁ, ওকে। এবার দেখো আমরা হচ্ছে এই এই জায়গায় করি, তাহলে হচ্ছে ধরো এ বাদ কত, বি। তাহলে এটা কেমন, আগে প্রথমে কি দিব, আমি এ দিব, এ এ কোনটা, বা হচ্ছে সরাসরি এই চিহ্ন দিতে পারো, আমি সরাসরি বিয়োগ চিহ্ন যেটা আছে, 4 5 6 7 বিয়োগ কত আছে, 3 5 6 7। এই জায়গায় ইম্পর্টেন্ট এ আগে আছে না বি আগে আছে, যদি বি আগে থাকে, কারণ কি এটা বিশাল একটা ইম্পর্টেন্ট জিনিস। দেখো আমি দুইটা দিয়ে দেখাবো, তাহলে তোমার ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমার কি আগে, এ আগে আছে না, এই যে আমি বাদ দিছি। একটা জিনিস খেয়াল করবা, দেখো এটা হচ্ছে যুগল দিয়ে চিন্তা করবো, এই বিয়োগটার হচ্ছে যেটা সাধারণ গণিতের বিয়োগ, অলজেব্রা বিয়োগ, এটা পার্থক্য আছে। দেখো এই জায়গায় 4 আছে, আমার হচ্ছে এটার সাথে আমার কোনো সম্পর্ক নেই, যখন যেটা আগে থাকবে সেটাকে নিয়ে আমি কি করব, গুরুত্ব বেশি দেবো। ধরো এটাতে এবার আগে আছে না, এই সেটটাকে বেশি গুরুত্ব। এই জায়গায় 4 আছে, এই জায়গায় আছে নেই, তাহলে এটা দিব আমি। এই জায়গায় 5 আছে, এই জায়গায় আছে আছে, তার মানে 5 বাদ। এই জায়গায় 6 আছে, এই জায়গায় আছে আছে, তার মানে বাদ। 7 এই জায়গায় আছে, এই জায়গায় আছে নেই, তার মানে 7 আমি আনবো। অর্থাৎ প্রথম সেটটাকে আমি টার্গেট করে যে কয়টা যুগল আছে সে কয়টা বাদ দেবো, ক্লিয়ার, আর বাকি যা থাকবে তাই অ্যান্সার। এইটা যে 8 এবং 3 ছিল না, এটা কোনো ম্যাটারই করে না, আমার গুরুত্ব দেবো খালি শুধু প্রথম সেটটা, এটি আমার অ্যান্সার। বাদ সেট জিনিসটা ক্লিয়ার, কিভাবে তোমরা নির্ণয় করবে। আমি যদি এবার হচ্ছে বি বাদ এ দিতাম, তাহলে কেমন হইতো, আগে বি তোলো এবার, হ্যাঁ, 3 5 6 8 বাদ চিহ্ন, বাদ দিলাম, তারপর কত, 4 5 6 7। এবার কাকে গুরুত্ব দিব, এই সেটটাকে। এবার দেখো 3 এটাতে আছে নেই, তাহলে আমি 3 দেব। 5 এটাতে আছে, হ্যাঁ আছে, তার মানে এটা বাদ। 6 এটাতে আছে আছে, বাদ। এটা 8 এটাতে আছে নেই, তাহলে 8 দেব। তার মানে যার আছে সেই সঙ্গে কি নিয়ে ওর মতো পালিয়ে চলে যায়, আর বাকি যা আছে তাই আমার অ্যান্সার। ক্লিয়ার, এই ছিল হচ্ছে সেটের প্রকারভেদ, মোটামুটি সেটের যে হচ্ছে আমরা যদি হচ্ছে বিন্যাস করে থাকি এর মধ্যে আছে। ওকে।